এনরিচ টেস্টে আপনাদের সবাইকে স্বাগত। তালের লুচি বা তালের ক্ষীর প্রত্যেকটা জিনিসই আমাদের অত্যন্ত প্রিয়। আর সেই তালের ক্ষীরের পুর দিয়েই যদি লুচি বানানো যায় তাহলে তার টেস্ট তো দ্বিগুণ বেড়ে যায়। আর সেই তালের ক্ষীর দিয়েই আমি আজ আপনাদের লুচি করে দেখাবো। দেখুন লুচিগুলো কতটা সুন্দর হয়েছে। লুচিগুলো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। চলুন কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের শেখাবো। ক্ষীরের জন্য আমি এখানে 300 গ্রাম মতো লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এবার দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। আর দুধটাকে ফুটে উঠলে খুন্তির সাহায্যে অনবরত এটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে দুধটা কড়ার গায়ে লেগে না যায়। দুধটা ফুটে ফুটে কতটা ঘন হয়ে এসেছে আর কত মোটাভাবে সর পড়েছে। এবার ওই সরটাকে দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর ওর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি মতন গুঁড়ো দুধ। এবার গুঁড়ো দুধটাকেও ওই দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি আগে থেকেই তালের পাল্পটা বার করে রেখেছি। কিভাবে তালের পাল্প বার করতে হয় সেটা আগের একটি রেসিপিতে আপনাদের শিখিয়ে দিয়েছি। আপনারা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারেন। এবার ওই তালের পাল্পের অর্ধেকটা আমি ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। এবার ক্ষীরের সঙ্গে পাল্পটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কড়ার মধ্যে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে তালের কাঁচা গন্ধটা চলে যায়। এখানে আমি 1 বাটি মতন গুড় নিয়ে নিয়েছি। আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি ব্যবহারও করতে পারেন। গুড়টাকে আমি একটু গ্রেট করে নিয়েছি। এবার ক্ষীরের মধ্যে গুড় দিয়ে দেবো আর 1 চামচ মতন এলাচ গুঁড়ো করে রেখেছি, সেটাকেও এখানে দিয়ে দেবো। এবার সমস্ত কিছুকে আবারও খুব ভালো করে ক্ষীরের সাথে মিশিয়ে নেব। গুড়টা গলে যাওয়ার জন্য ক্ষীরটা একটু পাতলা হয়ে গেছে, ওটাকে আবারও কিছুক্ষণ জাল দিয়ে নেব। ক্ষীরের জন্য পুরটা রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে একটি প্লেটের মধ্যে তুলে এটাকে ঠান্ডা হতে দেবো। ক্ষীরটাকে ঠান্ডা করে নিয়ে ফিরে আসছি। লুচি তৈরি করার জন্য আমি এখানে 2 কাপ মতন আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আটাতে লুচিগুলো খুব নরম হয়, তাই আমি এখানে আটা ব্যবহার করেছি। এবার আটার মধ্যে ময়ানের জন্য আমি হাফ চামচ মতন নুন, 1 চামচ চিনি আর 2 চামচ মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণগুলো আমি খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে
আমি আটাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। আটাটাকে আমি একটু শক্তভাবে মাখিয়েছি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ পর ফিরে এলাম। দেখুন আটার ডোটা কতটা ফুলে গেছে আর কতটা নরম হয়েছে। আপনারা এরমভাবেই মাখাবেন। এবার এর থেকে আমি গোল গোল করে 5খানা লেচি কেটে নেব। এবার ওই লেচিগুলোকে আঙুলের সাহায্যে চেপে চেপে একটু বাটির মতন শেপ করে নেব। এবার ওর মধ্যে 1 চামচ মতন ক্ষীরের পুর দিয়ে লেচির মুখটাকে খুব ভালোভাবে বন্ধ করে দেবো। পুর ভরার পর লেচির মুখটাকে যদি খুব ভালোভাবে বন্ধ না করা হয় তাহলে লুচি বেলার সময় সমস্ত পুরগুলো বেরিয়ে যাবে। আমি বেলুন চাকিতে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম যাতে লুচি বেলার সময় বারবার তেল নিতে না হয়। দেখুন লুচিটা কত সুন্দর বেলা হয়েছে, একটুও পুর সেখান থেকে বের হয়নি। সমস্ত লুচিগুলো আমি এভাবেই বেলে নিচ্ছি, আপনাদের একটা দেখিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে রিফাইন অয়েল গরম করে লুচিগুলো আস্তে আস্তে ভেজে নেব। পুরভরা লুচিগুলো কতটা ভালোভাবে ফুলেছে দেখুন। আপনারাও এরমভাবেই লুচিগুলোকে আস্তে আস্তে ভেজে নেবেন। লুচিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। বাকি লুচিগুলো ভেজে নিয়ে আবারও ফিরে আসছি। আপনারাও এরমভাবে বাড়িতে ক্ষীরের পুরভরা লুচি একবার বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।